আমার একটা বিষয় নিয়ে খুব চিন্তা হচ্ছে বাবা। কি বিষয় নিয়ে তোমার চিন্তা হচ্ছে আবার? এই ছেলের বাড়ি থেকে কোনো ডিমান্ড এলো না এখনো, টাকা পয়সা নিয়ে একটা কথা বললো না। চিন্তা করার কি আছে? ওরা যৌতুকের বিরুদ্ধে কিছু চায় না। তবু তো আমাদের তো জেনে নেওয়া উচিত ওদের কি কি চাহিদা আছে না আছে বা কি থাকতে পারে। ম্যাডাম, আই কাম এন্টার। আসুন আসুন আসুন। নিচে ঢুকে শুনলাম আপনারা ওপরে আছেন। আই স্টেট কামিং। ম্যাডাম, হুজ চাহিদার কথা আপনারা বলছিলেন? ওই ছেলের বাড়ির কি চাহিদা আছে না আছে ওরা তো কিছু জানায়নি। আজকালকার দিনে ছেলে ওরা নিজেদের ডিমান্ড নিজেরাই পূরণ করে নেবে। আর তাছাড়া ওদের বাড়িটা ডিমান্ডে একেবারে বিরুদ্ধে, মানে অপোজিট। তাও তো আমাদের জিজ্ঞেস করো যে ওদের কিছু বড় থাকতে পারে হয়তো। কিছু বলার নেই। আপনি আমাকে তো একেবারে পুলিশ ভেবেছেন। আমি ভেরি ফার্স্ট সব কিছু আস্ক করেছি। ওদের মেয়ে ছাড়া আর কোনো কিছু ডিমান্ড নেই। ছেলে কিচ্ছু বলেনি? না না, ছেলে কিচ্ছু বলেনি। ছেলে বলেছে আমি তো চাকরি করি, যদি দরকার হয়, যা কিছু দরকার হবে আমি নিজেই সাপ্লাই করে দেবো। এতে আর কি বলার আছে বলুন? বাহ, আজকালকার ছেলেরা খুব আত্মসচেতন এবং স্বাবলম্বী। আমাদের খুব সৌভাগ্য এরকম পরিবারে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে। আমরা সকলের দৃষ্টান্তকে অনুসরণ করি, শুধু মুখে নয় কাজে করি, তাহলে আমাদের এই বধূ নির্যাতন, এই সংসারের অশান্তি কিছুই থাকবে না। চলছে বিয়ের কেনাকাটা। বিয়ের কেনাকাটা কি এত তাড়াতাড়ি শেষ হয় বলুন? নানান দোকান ঘুরে নানান জিনিসপত্র দেখে তবে হয়তো একটা নেকলেস পছন্দ করা গেল। আমি সুদীপা আপনাদের নিয়ে আবার চলে এসেছি বিয়ের গয়নাগাটি দেখতে, কিনতে, ঘুরে দেখবো কিনবো সেসব তো আছেই, কিন্তু কোথায় এখন দাঁড়িয়ে আছি সেটা আগে আপনাদের জানিয়ে দিই। আমি দাঁড়িয়ে আছি আর চৌধুরী গ্র্যান্ডসন্সে। হ্যাঁ, এর আগেও একদিন আমরা এই দোকানে এসেছিলাম এবং দেখেছি অনেক কিছু, কিন্তু অনেক কথাই হয়তো অব্যক্ত থেকে গেছে, মানে সময়ের অভাবে অনেক কথাই হয়তো জানা হয়নি। আপনাদের মনের কোণেও হয়তো লুকিয়ে রয়েছে অনেক প্রশ্ন। আজকে সেই সব প্রশ্নোত্তর জেনে নেওয়ার পালা। আর এখন আমরা আমাদের মধ্যে পেয়েছি আর চৌধুরী গ্র্যান্ডসন্সের অন্যতম কর্ণধার অভিজিৎ চৌধুরীকে। নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমেই আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হীরের গয়না। হীরের গয়না, হীরে বলতেই লোকের একটা ধারণা থাকে খুব এক্সপেন্সিভ কিছু, সেটা কতটা সত্যি আপনি একটু যদি বলেন। হীরের গয়নার বাজারে একটা জোয়ার এসেছে। নানা রকম হীরের গয়না এখন বাজারে এসেছে, নানান ব্র্যান্ডের, এবং আমরাও ক্রেতা সাধারণের কথা মাথায় রেখে যথেষ্ট কম দামে হীরের গয়না তৈরি করছি। হীরের গয়না বলতে কোনগুলোকে বলছেন? হীরের নেকলেসের কথা কি বলছেন? হীরের নেকলেসটা তো একটু পরের ব্যাপার, তার আগে আমরা শুরু করি যে হীরের একটা আংটি বা একটা পেন্ডেন্ট বা একটা খুব সরু হারের সঙ্গে একটা পেন্ডেন্ট, তার সঙ্গে আছে অবশ্যই চূড়, ব্রেসলেট, বালা বা ধরুন চুড়ি অথবা নেকলেস। সেগুলো কিরকম দামের মধ্যে একটু যদি বলেন। ধরুন একটা হীরের পেন্ডেন্ট বা একটা আংটির কথা যদি আপনি ভাবেন, তাহলে দেখবেন যে এটা মোটামুটি এখন 2000 বা 2500 থেকে এর রেঞ্জ শুরু হয়ে যায়। সাধারণ মানুষ যারা আমরা হীরের গয়না কিনতে যাচ্ছি দোকানে, তা আমরা কিভাবে চিনবো যে সঠিক মান, মানে কোনটা ঠিক মতো দামে আছে এবং কোনটা ঠিক হীরে, মানে এটা সঠিকটা কিভাবে বাছবো? সেই অর্থে সাধারণ মানুষের পক্ষে বোঝা একটু মুশকিল, তার কারণ এটা একটা খুব দীর্ঘ স্টাডি বলতে পারেন। তবে আমরা সাধারণভাবে যদি একটা হীরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে একটা হীরে কত বেশি সাদা বা কত বেশি তার দ্যুতি,
হ্যাঁ, তার কাটিং কত ভালো, কত কাটিংটা শার্প। কিভাবে বোঝা যায়, মানে কাটিংটা কিসের ওপর, মানে কি দেখলে বোঝা যায় এর কাটিংটা খুব ভালো? হীরের কতগুলো স্পেসিফিক প্লেনস হয়, সেই প্লেনসগুলো অ্যাঙ্গেল, মানে যে সমস্ত স্পেসিফিকেশন আছে, সাধারণ ক্রেতাদের পক্ষে সেটা বোঝা সম্ভব না। আমরা হীরেকে একমাত্র চিনি তার দুটি দিয়ে। আচ্ছা, হ্যাঁ, তবে আমরা এই প্রতিষ্ঠানে আমরা এমন কিছু সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টও আনিয়েছি যেগুলো দিয়ে আমরা ক্রেতা সাধারণকে বুঝিয়ে দিতে পারি যে এটা একটা সত্যিকারের হীরের গয়না, তার চোখের সামনে আমরা প্রমাণও করে দিতে পারি। আচ্ছা, আমি যে হারটা পরে রয়েছি, এই হারটার হীরের আকারটাও একটুখানি বড়, তো এই ধরনের, এবং ইয়ারিংটা রয়েছে এর সঙ্গে, তো এই হারটার কিরকম দাম, ইয়ারিং শুদ্ধ? আপনি যে হারটা পরে আছেন, এই হারটা ইয়ারিং শুদ্ধ দাম হচ্ছে 1,26,000 টাকা। এর সঙ্গে যদি একটা রিসলেট জোড়া যায়, এর সঙ্গে ধরুন আমরা যদি একটা রিসলেট বা একটা খুব সরু ব্রেসলেট ধরনের কিছু ভাবি, যেমন আমি আপনাকে একটা রিসলেট দেখাচ্ছি, বাহ। এই রিসলেটটা কিন্তু শুধুমাত্র 26,000 টাকায় এই রিসলেটটা হওয়া সম্ভব। যারা বিয়ের পারপাসে কেনাকাটা করতে আসছেন তাদের জন্য কোনো অফার বা কিছু আপনারা রাখছেন? হ্যাঁ, দেখুন, অফার ব্যাপারটা এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ ট্রেডিংয়েই ক্রেতা সাধারণকে একটু বেশি মাত্রায় আকর্ষণ করে, তো অফার তো আর সারা বছর দেয়া যায় না, তাই আমাদের বিশেষ কিছু অকেশনকে বেছে নিতে হয় এই অফারের জন্য। আচ্ছা, বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ অফার আপনারা রাখছেন, দেখলেন তো? আর এত সব কিছু যদি হাতে নিয়ে দেখতে চান তাহলে চলে আসতে হবে কোথায়? 152 এসপি মুখার্জি রোডের রাসবিহারী মোড়ে এবং কালীঘাট মেট্রো স্টেশনের ঠিক পাশেই আর চৌধুরী গ্র্যান্ড সানসে। তুহিন, আমি ভাবছি কি জানিস, বিয়ের দিনই রেজিস্ট্রারকে ডাকিয়ে নি, কারণ ওদিনই রেজিস্ট্রিটা হয়ে যাক। আমি কি বলছিলাম বলো তো, যে রেজিস্ট্রেশনটা পরে করলেই তো হতো। না না না, ওদিন না 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 দাদা, একদম ঠিক কথা বলেছে, কারণ বিয়ের দিন সেদিন ওখানে সবাই উপস্থিত থাকবে। রাইট, আমিও তাই চাই। আর একটা কথা জানিস, আমি চাইছি যে বিয়ের আগে কোনো ভালো উকিলের কাছে গিয়ে এই আইন সংক্রান্ত পরামর্শটা নিয়ে নিই। ঠিকই বলেছো, কারণ আবার যদি পরে হঠাৎ করে কিছু ঘটে যায় তখন আবার সামলানো মুশকিল হয়। রাইট। আশ্চর্য তো, আগে বিয়েটা তো হতে দেবে, বিয়ে হয়নি তার আগে এসব কথাবার্তা কেন? না, আমার মনে হয় যা কিছু জানার, যা কিছু করার বিয়ের আগেই করে নেওয়াটা ভালো। বাবা, বিয়ে তো করতে যাচ্ছ না, মনে হচ্ছে যেন সম্পত্তির ভাগাভাগি হচ্ছে এখানে। দুটো মনের মিলনে আমি বুঝেই পাচ্ছি না এখানে আইন কানুন এসব কোত্থেকে আসছে। কারণ মিলট, এতে বিয়ের পরে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, যাতে কারোর কোনো ক্ষতি না হয়, এতে দুপক্ষেরই মঙ্গল। দ্যাটস অল ইওর অনার। আর আমি আপনাদেরও বলছি, বিয়ের আগে আপনারাও আইনি পরামর্শ নিন। হিন্দু বিবাহ আইন বা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, অতিরিক্ত বিশেষ বিবাহ আইন হয়েছে, সেখানে রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে। কতগুলো জিনিস আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি যে বিবাহই করুন না কেন, হিন্দুদের হয়তো সনাতন পদ্ধতি বিবাহ, ইসলামদের মধ্যে কেবলমাত্র একটা চুক্তি, সেই চুক্তির দ্বারা বিবাহ সম্পাদিত হচ্ছে, কাজী আসছেন, দিলমোহর সৃষ্টি হচ্ছে, পরবর্তীকালে কি হবে এ সমস্ত রয়েছে। বা খ্রিস্টান ম্যারেজের মধ্যে চার্চে গিয়ে সেই বলা হচ্ছে যে এদের দুজনের মধ্যে মিল ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছু নয়, যেটা ইংরেজি পরিভাষা অনেক সময় বলে ইগলিজিয়াস্টিক্যাল ফর্ম অফ ম্যারেজ তাদের মধ্যে আছে। যে কোনো জায়গায় যে কোনো বিবাহ হোক, যেটা বিশেষ প্রয়োজন আছে সেটা হচ্ছে পরবর্তীকালে এই বিবাহকে নিয়ে যেন কোনো সমস্যা না হয়, সেটা হচ্ছে বড় কথা। এবং এই সমস্যা যাতে না হয় তার জন্য গোটাকতক জিনিস বিশেষভাবে মানা উচিত। একটা হচ্ছে বিবাহটা কম্পালসারিলি রেজিস্ট্রেবল করার প্রয়োজন আছে, দুজনের মধ্যে যে বিবাহ হচ্ছে সে রেজিস্ট্রেশন দরকার। আর হচ্ছে দুটো, একটা পুরুষ একটা মহিলার মধ্যে ভালোবাসা এক জিনিস, তাদের মধ্যে সান্নিধ্য আর এক জিনিস। বা তারা যদি এমনভাবে জীবনযাপন করতে চায় যে হয়তো এইভাবেই তারা থাকতে চায়, কিন্তু সকলের থেকে বড় জিনিস যেটা হচ্ছে, প্রত্যেকেই চান পরিবার তৈরি করার জন্য তাদের এই মিলন, এবং আগামী দিনে যে পরিবার হবে, যে সন্তান সন্ততি হবে, যে প্রজন্ম তৈরি হবে, সেই প্রজন্মের প্রতি
পিতা এবং মাতার তার দায়িত্ব আছে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, কিংবা কুঁচ বরণ কন্যা ও তোর মেঘ বরণ কেশ। চুল নিয়ে রয়েছে অনেক সাহিত্য, অনেক কবিতা। কেন বলুন তো? কেননা একটা সুন্দর হেলদি গ্লোয়িং চুল আপনার লুকটাকেই একদম চেঞ্জ করে দিতে পারে। আর তাই আজ চুলে নানান সমস্যা, তার সমাধান এবং পরিচর্যা নিয়ে কথা বলতে আমরা চলে এসেছি অ্যারোমা থেরাপিস্ট কেয়া শেঠের কাছে। নমস্কার কেয়াদি। নমস্কার। অথ পরিণীতা কথা আপনাকে স্বাগত। আর এবং আমাদের সঙ্গে আমরা পেয়েছি কাকলিকে। হ্যালো কাকলি। হ্যালো। অ্যারোমা থেরাপি জিনিসটা কি একটু যদি বলেন সংক্ষিপ্ত আকারে। অ্যারোমাথেরাপিটা অ্যাকচুয়ালি কি, যদি আক্ষরিক অর্থে বলা যায় তাহলে সেখানে হচ্ছে যে গন্ধ চিকিৎসা। গন্ধ চিকিৎসা মানে অ্যারোমাথেরাপি বলতে গেলে যে গন্ধ দিয়ে চিকিৎসা। আমরা যেমন হার্বালে কি করি, কোনো একটা গাছের পাতা, ফুল, ফল সেটাকে ডাস্ট করে বা সেটাকে তার নির্যাসটা বার করে বা সেটাকে গুঁড়ো করে আমরা কাজে লাগাই, কিন্তু অ্যারোমাথেরাপিটা হচ্ছে গাছের এসেনশিয়াল অয়েলস, গাছের যে প্রাণশক্তি সেটাকে বার করে আনা হয় এবং সেই প্রাণশক্তি দিয়ে কিন্তু এই ট্রিটমেন্টগুলো করা হয়। সেই জন্য চুলের ক্ষেত্রে অ্যারোমা থেরাপির ভূমিকা কতটা? চুলের যে কোনো প্রবলেমেতে ভীষণ ভালো কাজ হয় অ্যারোমাথেরাপির সাহায্যে। যেমন অন্যান্য অনেক রকম ট্রিটমেন্টই করা হয় চুলের, স্কিনে, এছাড়া মাইগ্রেন, স্পন্ডলোসিস, আর্থ্রাইটিস, ইনসোমেনিয়া, সাইনাস। তো এরকম ট্রিটমেন্টগুলো শুধুমাত্র স্মেল নিয়েই কিন্তু কাজ হয়, কিন্তু চুলের ক্ষেত্রে কিন্তু স্মেলটাও কাজে লাগে এবং সেটাকে অ্যাপ্লাইও করতে হয়। স্কিনের ক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হয়। সেক্ষেত্রে দেখো এর যেরকম চুলটা ভীষণ ড্রাই, তো এর যে ড্রাইনেসটা, এই চুলটা, এই ব্যাপারটাও কিন্তু আমরা অ্যারোমাথেরাপির সাহায্যেই কিন্তু ড্রাইনেসটা কীভাবে ঠিক করে সেটা দেখবো। তাছাড়া ওর বেশ একটু অল্প অল্প দেখো খুশকিও রয়েছে। হ্যাঁ, খুশকি একটা বিরাট সমস্যা এবং কমন সমস্যা। মানে প্রতি 5 জন অন্তর মাথায় ঢিল ছুলে দেখা যাবে একজনের খুশকি রয়েছে আর কি। এবং তার থেকে সেটা যদি বলো, কিন্তু 100 জনের মাথায় যদি ঢিল ছোড়ো 99 জনের কিন্তু চুল পড়ার সমস্যাটা থাকে। হ্যাঁ, ওই খুশকি থেকেও অনেক সময় শুনেছি চুল পড়ে, সেটা কি সত্যি? চুল পড়া তো খুশকি থেকে হতে পারে, সেখানে ডিপ্রেশন, টেনশনে ভুগলেও হতে পারে, বড় কোনো অসুখের প্রবলেম থাকলেও হতে পারে, পেটে কোনো রকম প্রবলেম থাকে সেখান থেকেও চুল পড়তে পারে। চুল পড়ার হাজার একটা প্রবলেম। আবার যারা ধরো যে খুব অযত্ন করে চুলে, সেখানে অযত্ন বলতে হয়তো যত্ন করছে না, আবার আপনি সৃষ্টিও সমস্যাতেও কিন্তু চুল পড়ে। যেমন খুব বেশি কালার করছে, স্ট্রেটিং করছে, পামিং করছে, সেখানে যদি যত্ন ঠিক না হয় সেখানেও কিন্তু চুল পড়ে। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে চুল পড়াটাকে একটু বেছে নিই। চুল পড়া কিভাবে রোধ করা যায়? চুল পড়ার জন্য দেখো ওকে করতে হবে যেটা, সেটা প্রত্যেক দিন সকালে ওকে ইউজ করতে হবে হেয়ার ফার্টিলাইজার লোশন। এটা খুব জলের মতো জিনিস, দেখতে পাচ্ছ একটা সাদা দুধের মতো। আচ্ছা, এটা লাগিয়ে বাইরে বেরোনো যাবে সানলাইটে? এটা একটা সবথেকে মজার ব্যাপার। এটা মাথায় দিলে কিছু বোঝা যাবে না। সেকেন্ড হচ্ছে এটা কিন্তু সানস্ক্রিনের কাজ করছে চুলে। খুব আশ্চর্য মনে হচ্ছে না যে সবাই মুখে সানস্ক্রিন দেয়, এটা চুলে দিতে বলছি। চুলেতে কিন্তু সানস্ক্রিনের প্রয়োজন আছে। এটা অ্যাপ্লাই করে কিভাবে? এটা খুশকির জন্য ভীষণভাবে কার্যকরী ক্ষমতা রাখে। মানে মোটামুটি 7-10 দিনের মধ্যে খুশকিটা কিন্তু সেরে যায়। 7 দিনের মধ্যে? 7-10 দিনের মধ্যে। আচ্ছা, এবার একটু জেনে নিই যে নর্মাল চুল, ড্রাই চুল, অয়েলি চুল, 3 ধরনের চুল সাধারণত আমরা যদি একটু ভাগ করে নিই, তো তাদের ক্ষেত্রে ঘরোয়া কিছু টিপস যদি আপনি বলেন যে রেগুলার, নিয়মিত পরিচর্যার জন্য। দেখো রেগুলারের মধ্যে এটাই বলবো, অয়েলি চুলকে সপ্তাহে মোটামুটি 1 দিন থেকে 2 দিন অয়েল ম্যাসাজ করতে হয়। যাতে নর্মাল চুল তাদের সপ্তাহে 3 থেকে 4 দিন, যাদের ড্রাই চুল তাদের পুরো প্রত্যেক দিনই কিন্তু ইউজ করতে। আর অবশ্যই করে সপ্তাহে 1 দিন যে কোনো একটা চুলের টাইপ অনুযায়ী একটা প্যাক ইউজ করা প্রয়োজন। চুলের প্যাক? হ্যাঁ। আচ্ছা, কিরকম সেগুলো? সেটা যদি ড্রাই চুল হয় তাহলে দই বা ডিম একসঙ্গে মিক্সিং করে করতে পারে। যদি ধরো অয়েলি চুল হয় সেক্ষেত্রে শুধুমাত্র হেনা লাগাতে পারে। এবার নর্মাল চুলে যেটা দই, ডিম, মধু একসঙ্গে মিক্সিং করে দিতে পারে। আচ্ছা, তাতে একটা গ্লো এসে যাবে, ভীষণ ভালো গ্লো আসে। দেখো হেয়ার ফার্টিলাইজারটা তো সকালবেলা এইভাবে লাগিয়ে নিল, ওর কিন্তু চুল পড়ার প্রবলেম আছে, ড্যান্ড্রফও রয়েছে, আর চুলটা খুব ড্রাই। তো 3টে প্রবলেম কি করে একসঙ্গে কিওর করা যায় সেটাই আমি ট্রিটমেন্টটা দেখাচ্ছি। হেয়ার ফার্টিলাইজারটা লাগানো হয়ে গেল, অ্যালোপেক্সটা লাগাতে হবে। অ্যালোপেক্স? হ্যাঁ। এটা কি? এটা হচ্ছে একটা চুলের অয়েল, যেটা ভীষণ ড্রাই চুল, তারা যদি আগের দিন রাত্রে এটা দেয় এবং পরের দিন সকালে যদি শ্যাম্পু করে দেয়, চুলটা ভীষণ সফট সুন্দর হয়ে যায়। আর চুল পড়াটাকে এটা 1 মাসের মধ্যে মোটামুটি স্টপ করে। আর এই তেলটার একটা আশ্চর্যজনক একটা ব্যাপার রয়েছে, যেটা 1.5 থেকে 2 মাস পর নতুন চুল আসা শুরু করে।
আচ্ছা, মানে হাতে নাতে ফল পাওয়া যাবে আর কি। তো এবার একটু এটা লাগানোর প্রসেসটা যদি এটা দেখি। লাগানোর প্রসেসও কিন্তু সেই একই হবে। এইভাবে ট্রিটমেন্টটা করার পর সপ্তাহে একদিন আমরা যে প্রোটিন প্যাক দিচ্ছি, সেই প্রোটিন প্যাকটা না দিয়ে সেটার নামটা কি প্যাকটা? সেটা হচ্ছে ব্ল্যাক সাইন প্যাক। আচ্ছা, এই ব্ল্যাক সাইন প্যাক আর এর সঙ্গে একটা ছোট্ট সলিউশন থাকে। এটা সপ্তাহে একদিন ইউজ করলে মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে চুলগুলো কিন্তু সাদা চুলগুলো সব কালোতে পরিণত হবে। এটা কিন্তু একদম হার্বাল প্রসেস হবে। তবে কেউ যদি এরকম ধারণা নিয়ে চুলে লাগায় যে আমি দিলাম আর আধ ঘন্টা 1 ঘন্টা পর চুলটা কালো হয়ে যাবে, তা কিন্তু না। কারণ এটা একদম সম্পূর্ণ হার্বাল, কোনো রকম কেমিক্যাল নেই, যার ফলে কিন্তু সময় লাগে, আস্তে আস্তে করে চুলটাকে কালোতে আসবে। আচ্ছা, এটা কি হচ্ছে? এটা হচ্ছে ওর মাথায় একটা ভেপোজোন দেওয়া হচ্ছে, ওজোন প্লাস স্টিম একটা দেওয়া হচ্ছে, যার ফলে কি হচ্ছে যে ওর চুলে এই যে অ্যালোপেক্সটা দিলাম, পোর্সগুলো ওপেন হলে অ্যালোপেক্সটা ভেতরে ঢুকতে পারছে। আচ্ছা আচ্ছা, এটা যদি কেউ চায় যে চট করে মানে একদিনের মধ্যে চুলটাকে পরিবর্তন করতে, যে ভীষণ সিল্কি ভীষণ ভালো করে, তাহলে এটা দেওয়ার প্রয়োজন আছে। মানে বিয়ের আগে কোণে এসে সেটা করে নিতে পারে। কিন্তু বাড়িতে অনেক সময় তো এটা এই মেশিনটা তো সম্ভব না, তখন তারা কিন্তু হট ওয়াটারে নিজেরাই বাড়িতে স্টিম দিতে পারে, যেটা টাওয়েলে করে নিয়ে পুরো মাথায় দিতে পারে। আর রেগুলার ইউজের জন্য এটা খুব একটা প্রয়োজন নেই। আচ্ছা, এই তো তুমি প্যাকটার কথা বলছিলে, কিন্তু প্যাকটা লাগাবো কিভাবে? প্যাকটা লাগাতে হবে, আগে প্যাকটা একটু প্রসেসিংটা বলি, যেটা কিভাবে গুলতে হবে। এটা হচ্ছে হেয়ার প্রোটিন প্যাক, আর ডাস্ট ফর্মে রয়েছে। এটার সঙ্গে একটা ছোট সলিউশন থাকে, এর মধ্যে এসেনশিয়াল অয়েলসটা রয়েছে। এটা যত চামচ নেব, এটা ইনটু 5 ড্রপস। ধরো এটা 10 চামচ নিলাম, এটা তোমার 5-10 50 মিটার, বাদ বাকিটা কিন্তু প্লেন জল। আচ্ছা, আর সব চুলের ক্ষেত্রে একটা প্যাকই কাজ দেবে? এক চুলে দেবে, কিন্তু যাদের সাদা চুল তাদের জন্য কিন্তু বললাম ব্ল্যাক সাইনটা ইউজ করতে, তাদের চুলটা কালো আসবে। আচ্ছা, এই তো গেল চুলের প্যাকটার কথা। এরপর একটু যদি বলেন শ্যাম্পু কি ধরনের চুলে, মানে কিরকম চুলে কিরকম প্যাকটা মোটামুটি মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে, রাখার পর শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু দেখো আমাদের 2 ধরনের আছে, একটা হচ্ছে সাইন অ্যান্ড সিল্ক শ্যাম্পু, আর একটা হচ্ছে সাইন অ্যান্ড সিল্ক স্পা কন্ডিশনিং শ্যাম্পু। যেদিনকে বিয়ের কোণে অনেক সময় দেখা যায় প্রথমবার বিউটি পার্লারে গিয়ে তারা সাজেন, বা পার্লার থেকে বিউটিশিয়ানরা আসেন সাজিয়ে যান, খুব সুন্দর সুন্দর খোপা টোপা বাঁধেন। তো সেক্ষেত্রে অনেক ওনারা কেমিক্যাল ইউজ করেন, যেমন ল্যাকার, এরকম অনেক কিছু ইউজ করেন, যেটা পরবর্তীকালে খুব ক্ষতিকারক হয়। সেটা এবং সেটা যে কিভাবে রিমুভ করতে হবে তাও আমাদের জ্ঞানটা ঠিক থাকে না, যে কিভাবে তুলবো ওটাকে। সেটা যদি সঠিক প্রসিডিউরটা একটু বলেন। পরের দিন এটাকে চুলটা খোলা হবে, খোলার পুরো চুলটাকে খুলে নিতে হবে, নিয়ে নিচ থেকে কিন্তু ওপর দিকে মানে আঁচড়াতে হবে। প্রথমে নিচে চুলটাকে আঁচড়াতে হবে, তারপর আরেকটু চুল, তারপর আরেকটু চুল, এইভাবে আঁচড়ালে কিন্তু জটটা পড়ে না। যদি প্রথম থেকেই ব্যাককম করা থাকে বলে বোধহয় ওই চুলটা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। থেকেই যদি চুলটা আঁচড়ানো হয় তাহলে কিন্তু অনেকটা চুল পড়ে যায়। আর তার আগে কিন্তু চুলে ভালো করে তেল লাগিয়ে দেওয়া উচিত। তেল লাগিয়ে দিলে কিন্তু চুলটা কোনো মতে ছেড়ে না বা পড়ে যায় না। যেমন আমাদের এই হেয়ার অয়েলটা রয়েছে, এটা হচ্ছে নারিশমেন্টের জন্য। মানে যে কোনো চুল ধরো সেটা তোমার হয়তো প্রবলেম নেই, অল্প স্বল্প প্রবলেম রয়েছে, মেজর প্রবলেম থাকলে অবশ্যই আমি অ্যালোপেক্স ফার্টিলাইজার বলবো। কিন্তু যাদের এমনি সাধারণভাবে যদি চুলটাকে নারিশমেন্ট করতে চায় বা নিত্য যে প্রয়োজনীয় যে তেলটা একটা মাখতেই হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হেয়ার গ্রোটা ভীষণ ভালো কাজে। আর সব থেকে ভালো এটা বাচ্চাদের ক্ষেত্রে যদি ছোটবেলা থেকে লাগানো হয় তাহলে ভীষণ ভালো চুল। ছোট বাচ্চারা ইউজ করতে পারে, ছোট বাচ্চারাও করতে পারে, বা যে কোনো লোকই এটা করতে পারে। আচ্ছা, বিয়ের দিনে বিয়ের কোণের জন্য আপনার কিছু সাজেশন, যে কি ধরনের চুল কিরকম ফেসের জন্য মানায়? যদি ধরো শর্ট হাইট হয় তাহলে আমি বলবো যে একটুখানি যাতে মাথার ওপর পাফ করে সেটাকে ফুলিয়ে নিলে হাইটটা কিন্তু একটু লম্বা লাগে। যদি খুব হেলদি ফিগার হয় তাহলে কিন্তু চুলটা ঠিক মাঝখানে যদি দেয় তাহলে ঘাড়টা দেখা যায়, তাকে কিন্তু একটু রোগা মনে হয়। যদি খুব রোগা হয় বেশ, তাহলে ঘরোয়া লুকও দেয় সেটা। আচ্ছা, এত কিছু জানার পরে নিশ্চয়ই অনেকে চাইছেন আপনাকে যোগাযোগ করতে, এবং আপনার এই ক্লিনিকে এসে যদি তারা কিছু সিটিং নিতে চান, তো সেক্ষেত্রে আপনাকে যোগাযোগ করবেন তো তারা অবশ্যই। তো আপনি যদি আপনার অ্যাড্রেসটা এবং ফোন নাম্বার শুদ্ধ এবং কিভাবে আসবেন এই রুটটা যদি একটু বলে দেন দর্শকদের। প্রিয়দর্শিনী অ্যারোমা বিউটি ক্লিনিক, 10 রে রাজা মনিন্দ্র রোড, পাইকপাড়া, 2 নম্বর বাস স্ট্যান্ডের অপোজিটে। এখানে সকাল ফোন নাম্বার হচ্ছে 25321419, 25325513। আর এখানে ফোন করার সময় বা আসার সময় হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। নমস্কার কাকুলি। বৌমা, দরকারি জিনিসপত্র সব কেনা হয়ে গেছে তো? হ্যাঁ বাবা, মেজর যা কিছু জিনিসপত্র তো হয়ে গেছে। এখন পুরুত মশাই যদি আবার নতুন করে কিছু বলেন তাহলে আরেকবার যেতে হতে পারে। পুরুত মশাই?
টাকা তো ফদ্দ টাকা দিয়ে বললেন ঠিক আছে। না মানে হঠাৎ করে যদি আবার কিছু বলেন সেজন্য বললাম। ও আচ্ছা, ছেলের বাড়ির সকলে জামা কাপড় কেনা হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। চল, তাহলে একটা কাজ বাকি রয়েছে বৌমা। কি কাজ বাবা? উকিলের কাছে গিয়ে বিয়ের রেজিস্ট্রি সম্বন্ধে আর বিয়ের আইন সম্বন্ধে ভালো করে জেনে আসে ব্যাপারটা, বুঝতে পেরেছো? হ্যাঁ তো কখন যাবেন বলুন? কালকেই চলো, আমি এখনই ফোন করে অ্যাপয়েন্ট করে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। ওকে। দুদিন বাদেই তো তোর বিয়ে হয়ে যাবে। তুই তোর নতুন জীবনে নতুন একটা জগতে যাবি। আমার কথা কি আর তোর মনে থাকবে? মা